মহান পবিত্র দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর পবিত্র ঘরে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি সাহাবায়ে কেরামের শানের উপরে, সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আমার যে আলোচনা অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট আলোচনা আজকে আমি আপনাদের খেদমতে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পেশ করার চেষ্টা করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করি, তাহলে সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। তার দুটি কারণ। একটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে মহব্বত করতেন, সুতরাং যাদেরকে রসুল পাক ভালোবাসতেন, ইমানদার তাদেরকে অবশ্যই ভালোবাসবেন। দুই নম্বর, সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের জীবন থেকে, প্রাণ থেকে বেশি ভালোবাসতেন। যেহেতু সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন এবং জান থেকে বেশি ভালোবাসতেন, সেহেতু আমরাও সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। এছাড়া আরো অনেক কারণ পেশ করা যায়, যেমন নাকি রসুল পাকের দ্বীন, ইসলাম, শরীয়ত, তরিকত, এগুলোকে নিখুঁতভাবে উম্মতের মধ্যে প্রতিষ্ঠা করার পিছনে সাহাবায়ে কেরামদের ভূমিকা অবিস্মরণীয়। আজকে আমরা যে ইসলামের কথা বলছি, ইসলামের এই সম্প্রসারণ, এই ফুরুক, সাহাবায়ে কেরামের কোরবানিকে, ত্যাগকে অস্বীকার করা যাবে না। সেজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, সম্মান দেখাতে হবে। সবচাইতে একটা বড় কথা হলো, খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন রসুল পাকের সাহাবায়ে কেরামদেরকে অন্তর দিয়ে যেন ভালোবাসি, ওনাদের প্রতি যেন আমরা শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করি। আপনি আমি যদি প্রকৃত অর্থে রসুল পাকের আশেক বা প্রেমিক হই, তাহলে রসুল পাকের বাণীকে শ্রদ্ধা করতে হবে, রসুল পাকের কৌলকে, বাণীকে শ্রদ্ধা করতে হবে। এটা রসুল পাকের মহব্বতের দলিল। সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000 হতে পারে, 1,14,000 হতে পারে। কোন কোন কিতাবের মধ্যে রসুল পাকের সাহাবার সংখ্যা 1.5 লক্ষ বলা হয়েছে।
সবাইকে মহব্বত করতে হবে। যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি ঈমানের চোখে রসুল পাকের চেহারা দেখেছেন, যে সমস্ত নসিবওয়ালা মানুষ, ভাগ্যবান মানুষ রসুল পাকের চেহারায় পাক দেখেছেন, নবীর সোহবতে বসেছেন, নবীর কথা বাণী শুনেছেন, নবীর সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে পারে নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের নজরে দেখেছেন, সেই বসাটি 1 ঘন্টারও হোক, কিছুক্ষণের জন্য হলেও হোক, জীবনে বারবার না হলে একবার হলেও রসুল পাকের সোহবতের মধ্যে যদি মুমিন অবস্থায়, ঈমান অবস্থার মধ্যে রসুল পাকের চেহারা দেখে এবং এই ঈমানের উপর যদি তার খাতমা হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, সে ইসলামের উপর, ঈমানের উপর সে যদি মৃত্যু পর্যন্ত অটুট থাকে, তাহলে ওনাকে সাহাবা বলা হয়। এই একজন সাহাবার 1 ঘন্টা বা কিছুক্ষণের বৈঠক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পাকের দিকে দেখা, এটা সামান্য সময়ের জন্য হলেও এই ধরনের একজন সাহাবার সাথে পৃথিবীর কোনো ওলি, কোনো গোস কুতুবের সাথে, পৃথিবীর কোনো ওলি, গোস, কুতুব, আবদালের সাথে একজন সাহাবার কোনো তুলনা হয় না। তার কারণ নামাজ সাহাবায়ে কেরামরাও পড়েছেন, আমরাও পড়তেছি, আল্লাহর ওলিরাও নামাজ পড়েছে। নামাজ তো সবাই পড়তেছে, রোজা সবাই রাখতেছে, হজ ফরজ হলে, আল্লাহর দয়া হলে হজ আদায় করতেছে, মদিনায় পাকে যাওয়ার সুযোগ হলে, হাজিরি দেওয়ার সুযোগ হলে, নসিবে থাকলে মুস্তাফার রওজায়ে পাকে হাজিরি দিচ্ছে, রসুল পাকের মাওয়াজা শরীফে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ হচ্ছে যাদের, এটা তো লক্ষ লক্ষ মুমিনের হচ্ছে। কিন্তু রসুল পাকের ওই চেহারা দেখার সুযোগ হচ্ছে না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরানি চেহারায়ে পাক দেখার সুযোগ হচ্ছে না, যে চেহারায়ে পাক দিয়ে খুদ মুস্তাফা আল্লাহকে দেখেছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে পাক দেখাকে এত বড় সম্মানের কেন করা হয়েছে? শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের চোখে দেখা, নবীর পাশে বসা, এটাকে কোনো কিছুর সাথে তুলনা করা হচ্ছে না। কেন? একটি মাত্র কারণ, তার কারণ হলো ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তি, পর নসিবওয়ালা মানুষ যারা রসুল পাকের চেহারাকে ঈমানের চোখে দেখেছেন, তারা ওই চেহারা দেখেছেন যে চেহারা দিয়ে খুদ আল্লাহকে দেখেছিলেন। পৃথিবীর মধ্যে আর কোনো চেহারা নাই যে চেহারায়ে পাকের 2 নয়নে আল্লাহকে রসুল ছাড়া দ্বিতীয় আর কেউ দেখেছেন। রসুল পাক ছাড়া দ্বিতীয় আর কেউ, রসুল পাক ছাড়া দ্বিতীয় আর কেউ আল্লাহকে এই চেহারার 2 নয়নে দেখেছেন কোনো প্রমাণ নেই। সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সবচাইতে বড় ইবাদত।
হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। এর উপরে পৃথিবীর কোন উলামায়ে কেরামের ইখতিলাফ, দ্বিমত নেই। সমগ্র পৃথিবীর মুসলমান এই কথার উপরে একমত যে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আমি কিতাবের মধ্যে দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5তম দাদার উপরে, 5তম দাদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় পিতা, 5তম পিতা আব্দে মুনাফ। ওই নসবের সাথে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নসবও মিলে যায়, ওনার মায়ের নসবও মিলে যায়। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার দিক দিয়েও রাসূল পাকের পূর্বপুরুষ, 5তম পূর্বপুরুষ আব্দে মুনাফের ওখানে গিয়ে রাসূল পাকের বংশের সাথে মিলে যায়। রাসূল পাকের পূর্বপুরুষের মধ্যে একজনের নাম আব্দে মুনাফ। কি নাম? আব্দুল মুনাফ না আব্দে মুনাফ। আব্দে মুনাফের 4 সন্তান। কয়জন? 4 জন সন্তান। একজনের নাম হাশেম, আরেকজনের নাম মুত্তালিব, আরেকজনের নাম আব্দে শামস, আরেকজনের নাম নৌফল। কয়জন হলো? অনেক উপরের কিতাবটাই বলবো, এগুলো মোতালা করতে হবে, দেখতে হবে। এই আব্দে মুনাফের 4 সন্তান, একজন হাশেম, 2 নম্বর মুত্তালিব, 3 নম্বর আব্দে শামস, 4 নম্বর নৌফল। ওয়ারকা ইবনে নৌফল। ওয়ারকা হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার স্বাস্থ্য ভাই। তাহলে নৌফল ইবনে আম বলা হয়েছে, স্বাস্থ্য ভাই বলা হয়েছে। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার নসব নামাও পূর্বপুরুষ ও রাসূল পাকের নসবের সাথে মিলে যায় আব্দুল মুনাফের ওখানে। এই 4 জনের মধ্যে হাশেমের সন্তান হলো সাইবা। হাশেমের সন্তান হলো সাইবা। সাইবাকে বলা হয় আব্দুল মুত্তালিব। এমনি মুত্তালিব রাসূল পাকের সাইকেত, মানে আপন দাদা নয়, দাদার ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মানে সাইবা। মুত্তালিবের ভাতিজার নাম সাইবা, এটা হাশেমের সন্তান। সেই সন্তানের বেটা হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুত্তালিব এটা হাশেমের ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যিনি আব্দুল মুত্তালিব বলা হয়, উনি আব্দুল মুত্তালিব, ওনার আসল নাম হলো সাহেবা। হাশেমের বেটা সাহেবা, সাহেবার বেটা হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুল পাকের নসব হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন সাহেবা বিন হাশেম বিন আব্দুল মুনাফ। তো কথা অনেক লম্বা হয়ে যাবে। সে আব্দে মুনাফের 4 সন্তানের মাঝে, আব্দে মুনাফের পাশে ওনার 4 সন্তানের মাঝে 1 নম্বর হলো হাশেম, রসুল পাক হাশেমি। রসুল পাক কি হাশেমি, এই জন্য বলা হয় হাশেমি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হাশেম, আসলে দাদা হয় সাহেবা, সাহেবার বাবা হলো হাশেম। সাহেবা ওনার চাচা হলো মুত্তালিব। মুত্তালিব আমার নবীর দাদাকে মদিনা শরীফ থেকে ছোটকালে ওনার সাওয়ারির উপর করে নিয়ে এসেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশেম শাদী করেছিলেন মদিনায় পাকে। সফরে যাওয়ার সময় মুলকে শামে ওখানে একটি শাদী করেছিলেন। রসুল পাকের দাদার মা সাহেবার মায়ের নাম হলো সালামা, ওনাকে শাদী করেছিল। সেই ঘরের মধ্যে সাহেবা পয়দা হয়। হাশেম সফরের মধ্যে ইন্তেকাল করেন। অনেক লম্বা আলোচনা, বিশেষ সূত্রে মুত্তালিব অর্থাৎ হাশেমের ভাই জানতে পেরেছেন হাশেমের বেটা মদিনায় পাকের মধ্যে খুব সাহসী, ছোট, খুব সাহসী, তীরন্দাজ। সেই মুত্তালিব নিজের ভাতিজাকে, যেহেতু নিজের ভাতিজা নিজের বংশ, সেই ভাতিজাকে মদিনা শরীফ থেকে নিয়ে আসার জন্য গিয়েছিলেন। কোন কোন কিতাবের মধ্যে আছে উনি কাউকে না বলে খেলা করার সময় সাহেবাকে, রসুল পাকের দাদা জানকে খেলা করার সময় ছেলেদের মাঝ থেকে তুলে নিয়ে এসেছিলেন নিজের ভাতিজা। কেউ কেউ বলতেছে না, ওনার মা সালমাকে বলে অনুমতি নিয়েছিলেন, ওনা আমার ভাতিজা হাশেমের বেটা, এটা আমার বংশ, আমার ঘরে লালিত পালিত হবে, আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের সন্তানকে আমি লালন পালন করব। ওনার মাল আছে, দৌলত আছে, ওনার বাবার সম্পদ আছে, সেগুলো সে পাবে। সেই জন্য সাহেবাকে মুত্তালিব মদিনায় পাক থেকে নিয়ে এসেছিলেন মক্কায়। তো আসার সময় উনি সওয়ারির উপরে, রসুল পাকের দাদা যান ছোট্ট শিশু, তখন মক্কার মানুষেরা দেখে বলতেছে, এটা কি তুমি কি খরিদ করেছ, এটা কি তোমার গোলাম? কারণ ছোট শিশু এ ধরনের শিশু এক সময় বাজারের মধ্যে বিক্রি হতো, মানুষ খেদমতের জন্য আনা হতো। তখন বলা হতো, এটা কি তোমার গোলাম খরিদ করেছ? তখন বলেছিলেন হ্যাঁ। মানুষ এখনো যেন আসল রহস্যটি যেন জানতে না পারে, সেটা গোপন করার জন্য তিনি বলছেন হ্যাঁ এটা আমার গোলাম। গোলাম মানে ছেলেও হতে পারে, ছেলেকেও গোলাম বলে। তো বলেছেন এটা আব্দ মানে গোলাম, আমার ছেলে। তো আব্দ অনেক সময় গোলামের অর্থের মধ্যে ব্যবহার হয়, সেজন্য আব্দুল মুস্তাফা আব্দুল নবীর নাম রাখলে শিরিক হবে না। যদি এটা শিরিক হয় তো রসুল পাকের জবানে আব্দুল মুত্তালিব কিভাবে বের হলেন? মুত্তালিবের বন্দা হয়ে যাবে। আব্দ শব্দটি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যদি শিরিক হয়, তাহলে রসুল পাকের জবান থেকে কোনোদিন শিরিকের শব্দ বের হবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বেটা। সে যুদ্ধের ময়দানে রসুল পাক আব্দুল মুত্তালিব বলেছেন। উলামায়ে কেরাম বলতেছেন এখানে আব্দ মানে গোলাম। যেমন নাকি আব্দুল মুত্তালিব
এটা সাহেবাকে বলা হয়েছে, ভাতিজাকে, নিজের সন্তানকে। সেই জন্য আরবের মানুষেরা সাহেবাকে আব্দুল মুত্তালিব হিসেবে জানত। সেখান থেকে ওনার আসল নাম মানুষ জানতো না, আসল নাম গোপনে ছিল। ওই আব্দুল মুত্তালিব এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এটা রসুল পাকের দাদা। হালাকে মুত্তালিব নবীর দাদা নন। রসুল পাকের দাদা হলো সাহেবা। সাহেবার পরিচিতি হলো আব্দুল মুত্তালিব। असल में साहिबा ये हाशम का बेटा है। तो रसूल पाकेर नसब होबे मोहम्मद बिन अब्दुल्लाह बिन साहिबा बिन हाशिम बिन अब्दुल मुनाफ। हजरते अमीर माविया रदियल्लाहु ताआला अन्हुर नसब बंश गिये ওই যে আমি বলেছিলাম আব্দে মুনাফের সন্তান আব্দে শমস, আব্দে শমস আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর পূর্বপুরুষ হয়। তেমনি ভাবে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর মা হিন্দ আবু সুফিয়ানের বিবি। আবু সুফিয়ানের এই বিবি হিন্দ সর্বপ্রথম আরেকজনের শাদীর অন্তর্ভুক্ত ছিল, বিবি ছিল। ওনার নাম ফাকা ইবনে মুগীরা কুরাইশি। ওনাকে উনি ডাইভোর্স দিয়ে আবু সুফিয়ানকে শাদী করেছিল এক বিরাট ঘটনার প্রেক্ষিতে। এখানে অনেক লম্বা আলোচনা। সেই হিন্দের বংশীয় পরিচয় পূর্বপুরুষ আব্দে শমসের মাধ্যমে আব্দুল মুনাফের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য একটি নসবি শরাফ, অর্থাৎ উনি পূর্বপুরুষের দিক দিয়েও রসুল পাকের সাথে মিলে গেছেন। হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কখন গ্রহণ করেছিলেন? উলামায়ে কেরাম কেউ কেউ এটা বলেছেন মক্কা বিজয়ের দিন। হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, মাবিয়া ইবনে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের আরেকটা বেটা ইয়াজিদ। আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বেটা ইয়াজিদ, এটা তো মলউন। অনেকের উলামায়ে কেরামের অনেক ফতোয়া মোতাবেক ইয়াজিদকে তো মুসলমানও বলা যাবে না, উনি তো ঈমান থেকে বের হয়ে গেছে। এখানে ইয়াজিদের কথা আসছে না। ওনার এই ইয়াজিদের একজন সাসার নামও ইয়াজিদ ছিল, সে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান। কথা বুঝতে হবে, এলোমেলো সুলুবুলু সদরবদর এগুলোর কারণে আজ মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আরটা হলো মাবিয়া ইবনে আবি সুফিয়ান। হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হেন সবাই ইসলাম ধর্ম, রসুল পাকের ইসলাম কবুল করেছিলেন ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন। এটা উলামায়ে কেরামের একটি দল বলেছেন, কিতাবের মধ্যে আপনারা এটা পাবেন। কিন্তু বিশুদ্ধ কোল, বিশুদ্ধ রায়, সিদ্ধান্ত হলো হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলহ হুদায়বিয়া, কথা খুব মনোযোগী খেয়াল করবেন। এটা আমি বিশেষ করে এগুলো আমরা ক্লাস, আমার ছাত্রদের জন্য যারা কামিল ক্লাসের ছাত্র, তাদের এগুলো নোট করে রাখার জন্য এগুলো আমি বলছি। এটা সবক বুখারী শরীফের। মাবিয়া ইবনে আবি সুফিয়ান সম্পর্কে উলামায়ে আহলে সুন্নাত বিশুদ্ধ রওয়ায়াত মোতাবেক, এগুলো খুলে দাও না, আয়না বন্ধ করে দিয়েছিল, পুরো খুলে দাও।
উনি ফতে মক্কা অর্থাৎ মক্কা বিজয়ের দিন কি করেছিলেন এটা একটা হয়। কিন্তু উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, পৃথিবীর অধিকাংশ আলেম এবং মুহাক্কিকিন যারা মুআররিখিন ঐতিহাসিক, ওনাদের মত হলো হযরতে আহমদ ইয়ার খান নাঈমি বাদায়ুনী রহমতুল্লাহ আলাইহি উনিও এটা বলেছেন, আরো অনেক উলামায়ে কেরামরা এগুলো বলেছেন যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সুলহ হুদায়বিয়ার সন্ধির সময়। তো হুদায়বিয়ার সন্ধি কখন হয়েছিল? মক্কা ফতে হওয়ার 2 বছর আগে, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়। কোন হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়, সুলহ হুদায়বিয়া বলা হয়। আরবের সাথে, মক্কাবাসীদের সাথে রাসূল পাকের সাথে চুক্তি হয়, এই বছর উমরা না করে চলে যাবেন, আগামী বছর আসবেন। একটা এই বিষয় নিয়ে একটা চুক্তি হয়েছিল রাসূল পাকের সাথে, মক্কার মুশরিকদের সাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখানে উপস্থিত হয়েছিলেন। কয়শো? এখানে আমার রাসূল পাকের অনেক মুজিজার জহুর হয়েছিল, রাসূল পাকের অনেক অলৌকিক ক্ষমতা তিনি প্রদর্শন করেছিলেন। এগুলোর ফার্স্ট সূচি, এগুলোর ধারাবাহিক বয়ান করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে। শুধু সুলহ হুদায়বিয়ার দিন, হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল পাকের যে মুজিজা জহুর হয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেগুলো বলতে গেলেও কয়েক ঘন্টা লাগবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার দলিল দুটি। একটা হলো ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিতাব মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলে তিনি হাদিস রওয়ায়াত করতেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে হযরতে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আবু সুফিয়ান, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন। সেটা হলো কি? বলেছেন উনি বলতেছেন আমি এই যে 6ষ্ঠ হিজরিতে রাসূল পাক উমরার জন্য এসেছিলেন, কিন্তু মক্কা কাফেরদের সাথে চুক্তি করে সেই বছর উমরা তো মক্কা শরীফে আসা হয় নাই। হুদায়বিয়ার ওখানে রাসূল পাকের যে হাদিগুলো, কোরবানিগুলো নিয়ে আসা হয়েছিল, হুদায়বিয়ার একটি অংশ হেরমের ভিতরে পড়ে, সেখানে রাসূল পাকের ওই কোরবানিগুলো করে ওখান থেকে চলে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলহ হুদায়বিয়াকেও ফতে মক্কা বলা হয়েছে, মক্কা বিজয় বলা হয়েছে। আপনারা জানেন না, ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরা ফাতহ সুলহ হুদায়বিয়া প্রসঙ্গে নাযিল হয়েছিল। আমার নবীকে আল্লাহ বলেছেন, মাহবুব আজকেই মক্কায়ে মুআজ্জমা বিজয় হয়ে গেছে। যদিও বা জাহিরি ভাবে বিশ্ব দেখতেছে, মানুষের জাহিরি চোখে দেখতেছে আপনি উমরা না করে মদিনায়ে পাকের দিকে চলে যাচ্ছেন। মাহবুব এই বছর উমরা না করাই মক্কা বিজয়ের কারণ হবে, এটাই মক্কার বিজয়। হিকমত কেন হয়েছিল এগুলো অনেক অনেক রাজ রহস্য আছে। সেই সুলহ হুদায়বিয়ায় তো রাসূল পাক উমরা করতে প্র্যাকটিক্যাল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার নবীকে বলেছিলেন, আপনি আপনার সাহাবায়ে কেরামরা যেহেতু উমরা করতে পারে না, তারা মনচ্যুত করেছেন, তাদেরকে মনচ্যুত করতে বারণ করুন, আমি সবাইকে উমরার সওয়াব দান করব।
এটা প্র্যাকটিক্যালে উমরা করতে পারেননি, কিন্তু সেই উমরাটি রসুল পাক 7ম হিজরিতে আদায় করতেছেন, কারণ চুক্তি সেভাবে হয়েছিল। কয় হিজরিতে? 7ম হিজরিতে। তো এটাকে উমরাতুল কজা বলা হয়। কি বলা হয়? কজা উমরা। অর্থাৎ যে উমরাটি 6ষ্ঠ হিজরিতে করতে পারেন নাই, সেই উমরাটিকে রসুল পাক 7ম হিজরিতে করছেন, পূর্ণ করতেছেন। তাহলে 7ম হিজরিতে রসুল পাক শুধু উমরা করেছিলেন, হজ নয়। রসুল পাক উমরার জন্য মক্কা মুআজ্জামায় গেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কথা খেয়াল করতে হবে, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন, রসুল পাক উমরা করার পরে, উমরার মধ্যে 3টা জিনিস আপনারা জানেন, একটা হলো ইহরাম, একটা হলো বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা, আর একটা হলো হলক বা কসর করা। বুঝতে পারতেছেন নাকি? উমরার 3টি রকম, 3টি কাজের নাম উমরা। 1 নম্বর, মিকাত থেকে উমরা ইহরাম করা। কি করা? আপনি বাইতুল্লাহ শরীফের ভিতরে যদি ইহরাম খুলে ফেলেন, ইহরাম যদি শেষ হয়, আপনি জিরানায় অথবা মসজিদে জুলহুলা, কি বলে, মসজিদে আয়েশা, তানঈম যাকে বলা হয়, মসজিদে আয়েশাতে গিয়ে, এটা যেহেতু হেরমের বাইরে, ওখানে গিয়ে আপনি এহরাম পরে আবার মক্কার দিকে আসতে হয়, অথবা জিরানায় যেতে হয়। জিরানা তো দূরে, প্রায় মক্কায় মুআজ্জামা থেকে 30 কিলোমিটার দূরে, ওটা খুব কাছে। এখানে হেরম শরীফের মধ্যে আমি 6ষ্ঠ, আমি তো ওখানে গেছি 1 রিয়াল ভাড়া, মক্কা হেরম থেকে 1 রিয়াল 2 রিয়াল ভাড়া গাড়িতে করে, 1 রিয়াল 2 রিয়াল নিয়ে যাওয়া আসা। এখন বেশি হয়ে গেছে, 5 রিয়াল 10 রিয়াল নেয়। এমনি ট্যাক্সি হলে, কার আর কি, ট্যাক্সি হলে হয়তো আর একটু বেশি নেবে, গ্যাদারিং বেশি, বড় গাড়ির মধ্যে গ্যাদারিং বেশি হয়, অনেক মানুষ। উমরার মধ্যে 3টি জিনিস মনে রাখবেন। একটা হলো ইহরাম করা, বাইরে থেকে যারা আসবে এরা মিকাত থেকে করবে, আর মক্কার হুদুদে, মক্কার মধ্যে যারা আছে তাদের জন্য মিকাত হলো জিরানা, মসজিদে আয়েশা, তানঈম। ওখান থেকে ইহরাম পরে আসবে, আসার পরে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবে, বাইতুল্লাহ শরীফের তাওয়াফের পরে সাফা মারওয়ার সই করবে। উমরা শেষ হয়ে গেছে। সাফা মারওয়ার সইর পরে উমরা শেষ। তো উমরা শেষ হওয়ার জন্য মাথার চুল নয়তো হলক করতে হবে, নয়তো বাঁটি করতে হবে। এটাকে কসর বলে। কি বলে? কসর মানে কি করা? ছোট করা। আর হলক মানে একদম ফেলে দেয়া। তো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উনি এখনো ফতে মক্কা হয় না, ফতে মক্কা তো হবে 8ম হিজরিতে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আমি ওই ভাগ্যবান ব্যক্তি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার পরে 7ম হিজরিতে যখন সাফা মারওয়া, যখন নবী সই করতেছেন, রাসূল পাক যখন সাফা মারওয়া তাওয়াফ করতেছে, তখন আমি ওই ভাগ্যবান ব্যক্তি আমার নিজের হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছোট করেছি। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসর করেছেন মারওয়া পাহাড়ের পাশে। মারওয়ার পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসর করেছেন, মারওয়া পাহাড়ের পাশে কে করেছেন? হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি রাসূল পাকের খেদমত করার সুযোগ পেয়েছি। সেই কসর করা রাসূল পাকের চুল মুবারকদের তিনি ছোট করেছিলেন, সেই তাবাররুকাত, রাসূল পাকের হেজামতের তাবাররুকাত আমির মুআবিয়া নিজে ওনার সবচেয়ে বড় সম্পদ হিসেবে জমা করে সংরক্ষণ করে রেখেছিলেন।
এবং তিনি দুনিয়া থেকে যাওয়ার পূর্ব মুহূর্তে তার সন্তানদেরকে বলেছিলেন, আমার ইন্তেকালের পরে আমার নবীর এই তাবাররুকাত, নখ মুবারক, চুল মুবারক যেগুলো আমি কেটেছিলাম, এগুলো আমার কপালে, আমার চোখের মধ্যে দিও। আমার ইন্তেকালের পরে, গোসলের পরে, কফন দেওয়ার পরে রসুল পাকের এই তাবাররুকাত আমার চোখে, কপালে, আমার সিনার মধ্যে রাখবে, নেজাতের জন্য এগুলো আমার উসিলা হয়ে যাবে। উনি আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমার মতো কোনো মানুষ যদি, এই যুগের কোনো মানুষ যদি আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে যদি কেউ জুবান দারাজি করে, কেউ যদি শানের উপর হামলা হয়, একজন সাহাবী রসুল হিসেবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হিসেবে যদি হামলা হয়, বেয়াদবি হয়, তাহলে আল্লাহ এবং রসুলকে কি জবাব দেবেন আপনি? যে খেদমত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা করেছেন, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার জীবনের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার 1 ঘন্টার ইবাদত আমাদের আপনাদের অলি গোস কুতুবের সারা জীবনের ইবাদত থেকে একজন সাহাবার 1 ঘন্টার ইবাদতকে উত্তম বলেছেন খুদ রসুল পাক। সহিহ বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে হযরতে ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, হযরতে ইমাম তাউস রাদিয়াল্লাহু তাআলার সনদে হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারওয়া পাহাড়ের পাশে হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হেজামত করেছিলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কোনো কাফেরের হাতে তো রসুল পাক হেজামত করবে না। এখনো তো ফতে মক্কা হয় নাই। 7ম হিজরিতে উমরার পরে আমির মাবিয়া রসুল পাককে হেজামত করা, এটাই দলিল যে ফতে মক্কার আগে আমির মাবিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিলেন। নয়তো কোনো কাফের তো, কোনো মুশরিক দ্বারা তো রসুল পাকের হেজামত হয় না। আর এখানে কসর করা হয়েছে। কসর মানে রসুল পাকের চুল বাঁটি করা হয়েছে, মানে ছোট করা হয়েছে, হলক করা হয়নি। আর মরওয়া পাহাড়ের এখানে, তাহলে রসুল পাক ফতে মক্কা হচ্ছে 8ম হিজরিতে। 8ম হিজরিতে ফতে মক্কা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা ফতে করেছেন। 9ম হিজরিতে ফতে মক্কার দিন, যেই 8ম হিজরিতে ফতে মক্কা হয়েছিল, সেদিন আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা এতদিন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এটা ওপেন করে নাই, এটা ওপেন করে নাই। কিন্তু মক্কা যেদিন ফতে হয়েছিল সেদিন উনি ওনার ইসলামকে, ধর্মকে, উনি যে রসুল পাকের গোলাম, এটা সেদিন ওপেন করেছিলেন। সেজন্য যেদিন ওনার ইসলাম ওপেনিং হয়েছিল, প্রকাশিত হয়েছিল, কেউ কেউ ফতে মক্কার দিন উনি মুসলমান হয়েছে বলে রওয়ায়াত করেছেন। নয়তো আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার 1-2 বছর আগেই মুসলমান হয়েছিল। ইসলামকে তিনি গোপন করে রেখেছিলেন, যেহেতু ওনার বাবা আবু সুফিয়ান এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওনার ভাই ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওনার মা হেন এখনো ইসলাম গ্রহণ করে নাই। এরা সবাই হযরতে আবু সুফিয়ান, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার নবী ওনাকে কত সম্মানী করেছেন। সে ফতে মক্কার দিন হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু সুফিয়ান ফতে মক্কার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন যে যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবে তারাও আমান। দেখেন, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারাও নিরাপদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের ঘরকে পর্যন্ত দারুল আমান করার দিয়েছেন। এটা রাসূল পাক সম্মান দিয়েছেন ওনাদেরকে। আমরা আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের লিখনি, আমরা যদি ওনাদের বদনামি করি, ওনাদের সামনে যদি বেয়াদবি করি,
তাহলে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? এর চাইতে আর দুঃখজনক কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল পাকের সাহাবায়ে কেরামদের প্রতি শ্রদ্ধাশীল, সুকুত, কমাস কম আপনার যদি আমার যদি বুঝে না আসে, কিতাবের মধ্যে আছে আমার নবী বলেছেন আমার সাহাবাদের ইখতিলাফের উপরে তোমরা নীরব থাকো, জুবান বন্ধ রাখো। ওনাদের মধ্যে যে মতানৈক্য হয়েছে, ইজতিহাদি খতা হয়েছে, এই ব্যাপারে খুদ রসুল পাক বলেছেন আমার সাহাবাদের মধ্যে ইখতিলাফ হবে, একটু ইজতিহাদি খতা হবে, তাহকিকের মধ্যে ভুল শুদ্ধ হবে, রং রাইট হবে। এই ইখতিলাফকে নিয়ে তোমরা আমার সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করিও না। এই উম্মত তোমরা তোমাদের জুবানকে, তোমাদের অন্তরকে আমার সাহাবাদের জন্য বন্ধ করে রাখবে। এটাই তো রাসূল পাকের নির্দেশ। এটা আমি এমনি মুখতলফ বিভিন্ন কিতাবের আলোকে বলেছি। কোরআন শরীফ সাহাবায়ে কেরামদের জন্য কি বলছেন দেখেন, কোরআনে পাক কি বলতেছেন। কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেছেন, যেমন নাকি আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা মানে আমার নবীর সাহাবাগণ। আল্লাহ বলতেছেন আমার মাহবুবের সাহাবাগণ। উলাইকা এখানে কোনো সাহাবা বাদ দেয় নাই আল্লাহ। আল্লাহ বলতেন উলাইকা, এটা বহু বচন, প্লুরাল। আমার নবীর মাহবুবের সমস্ত সাহাবারা সত্যবাদী। আমার নবী বলেছেন আসহাবি কুল্লুহুম উদুল, আমার সমস্ত সাহাবারা ন্যায় পরায়ণ। আমার সমস্ত সাহাবাগণ ন্যায় পরায়ণ। কোনো মানুষ যদি শুদ্ধকে উদ্ঘাটন করতে গিয়ে যদি ভুল হয়, আপনার এখানে জ্ঞানী মানুষ আছেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কোনো মানুষ যদি শুদ্ধকে, ন্যায়কে, হক উদ্ঘাটন করতে যদি কোনো রং হয়, তাহলে এটাকে রং বলা হয় না, কারণ উনি সত্যকে উদ্ঘাটন করার জন্য ভুল হয়েছে। আদালতের মধ্যে দুই পক্ষ কাজ করে, উভয় পক্ষের মকসদ হয় আসল দোষী সাব্যস্ত করা। যদি কারো মকসদ এই হয় যে দোষীকে বাঁচাবো, নির্দোষকে সাজা দেব, এটা যদি হয় সেটার নাম আদালত হবে না। আমার কথাটি বুঝতেছেন না? আমি এমনি কথা বলতেছি। কোনো মানুষ যদি, যেমন আদালতে দুই পক্ষ উকিল হয়ে বাড়াবাড়িতে লিপ্ত হয়, উভয়ের উদ্দেশ্য হয়, মকসদ হয় সত্যকে উদ্ঘাটন করা। কোনো উকিল কোনো পক্ষকে এটা বলবে যে অনার, আমি আমার মুয়াক্কেলকে অত্যাচার করা সত্ত্বেও বাঁচাইতে চাই। এটা কি বলবে? এটা কি ওনার রাইট হবে? হবে না। উনি বলবে আমার মুয়াক্কেল নির্দোষ, এই দলিল। উনি বলবে আমার মুয়াক্কেল উনি দোষী, এই দলিল। তো দলিলের মাধ্যমে একজন ব্যক্তিকে দোষী এবং নির্দোষ সাব্যস্ত করার জন্য উভয় পক্ষ চেষ্টা করে। মাঝখানে বিচারক এখান থেকে দলিলকে মানে যাচাই বাছাই করে একটা রায় পেশ করবে। নিজে সম্ভব না হলে ভোট বসবে। এই তো একটা সিদ্ধান্ত। বিচারক, দুই দল বিচারক, কাহারও উদ্দেশ্য এটা হয় না যে আমি নির্দোষকে দোষী সাব্যস্ত করে জেলে দেব। যেমন এই ধরনের অনেক আমাদের দেশে অনেক ঘটনা হয় নাই। আবার দোষীকে যে কোনো ভাবে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, হাসা হোক, মিচা হোক, দোষীকে বাঁচাবো।
তাহলে এটা আদালত নয়, এটা জুলুম। কিন্তু সত্যকে উদ্ঘাটন করতে গিয়ে অনেক সময় দলিলের মধ্যে ত্রুটি হয়, বুঝার মধ্যে ত্রুটি হয়, কিন্তু মকসদ তো ভালো, দিলের উদ্দেশ্য তো ভালো ছিল। তেমনি ভাবে দুইজন উকিলের মাধ্যমে মাঝখানে যেমন একটি প্রশ্ন নিয়ে একটি ব্যক্তি নিয়ে যেমন সত্যকে উদ্ঘাটন করতে গিয়ে যেমন দলিল পেশ করা হয়, একজন রাইট হয় একজন রং হয়, তেমনি ভাবে সাহাবায়ে কেরামরাও অনেক মসলাকে নিয়ে রং রাইট ইজতিহাদ করেছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে যে বুঝাবুঝি, যে মসলা নিয়ে, যে সমস্যা দিয়ে, মুশকিল নিয়ে ভাড়াভাড়ি হয়েছিল, সেটা উভয়ের খেয়ালের মধ্যে, নিয়তের মধ্যে ভালো ছিল। সত্যকে উদ্ঘাটন করতে গিয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদে খতা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসিব হয়েছে। সেই জন্য সেই সময়ের সাহাবায়ে কেরাম তিন দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। একদল আমির মুআবিয়ার পক্ষে রাইট মনে করে যুদ্ধ করেছিল, আর একদল হযরত আলীকে রাইট মনে করে যুদ্ধ করেছিল। উলামায়ে কেরাম বলতেছেন উভয় পক্ষের মানুষরা যারা শহীদ হয়েছিল, উভয় পক্ষের মানুষরা শহীদ। দেখেন, আমির মুআবিয়ার পক্ষে যারা যুদ্ধ করেছিল তারাও শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা যুদ্ধ করেছিল তারাও শহীদ। অনেকেই এখানে মজবুর ছিল, বলতেছে আমরা এদিকেও রাইট বলতে পারছি না, এদিকেও রাইট বলতেছি না, তারা নীরব ছিল। এগুলো নিয়ে বাড়াবাড়ি করার, এগুলো নিয়ে ইস্যু করে। দেখেন, মনে করেন আমাদের মুরব্বীরা, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুর কাবলা, নঈমী সাহেব হুজুর কাবলা, কাদেরী সাহেব হুজুর, আমাদের আকাবের মুরব্বীরা, এরা একজন আরেকজনের সাথে কত মায়া মহব্বত ভালোবাসা ছিল, ছিল না বলেন? এখন আমরা যদি বক্ত মুরিদরা যদি পরে এসে যদি আমরা একটি দল করে নঈমী সাহেবকে গালাগালি করি, আর একটা দল করে যদি কাদেরী সাহেব হুজুরকে গালাগালি করি, এটা তো আমাদের আকাবেরিনদের অবস্থা ছিল না, এটা তো আমরা করেছি। এটা কেন হবে? এটা কেন হবে? আর আমার একটা কথা হলো, আমি ছোট্ট হলেও আমার একটা সবসময় দাবি থাকে, একটা সবসময় এটা আবদার থাকে সকলের খেদমতে, যে তাহকিক করে গভীরভাবে তাআসসুবকে ছেড়ে আল্লাহ এবং রসুলের ভয়কে অন্তরে রেখে আপনি কোরআন হাদিসের কথা জাতিকে বলুন, মানুষের সামনে তুলে ধরুন, মানুষের মাঝে ইত্তেফাক, ঐক্যের সৃষ্টি করুন, মহব্বত সৃষ্টি করুন। সাহাবায়ে কেরামদের সাথে বিদ্বেষ সৃষ্টি করবেন না, যারা ভুল করেছেন তাদের ভুল প্রমাণ করুন। ইয়াজিদ ভুল করেছে, ওনাকে কাফের বলা হয়েছে, মলউন বলা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দেখেন, আবু হুরায়রা রাসূল পাকের সাহাবা, বিশুদ্ধ রওয়ায়াত, ওনার হাদিস রওয়ায়াত আপনারা অনেকেই শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত হয়েছে, উনি বলতেছেন, ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। এ আল্লাহ, আমি তোমার কাছে 60 হিজরির পর 61 হিজরির শুরু থেকে এবং অল্প বয়স্ক ছেলেদের ক্ষমতায় আসীন হওয়ার এই মুসিবত থেকে আমি তোমার কাছে পানা চাইতেছি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির শুরু, 60 হিজরির লাস্ট, তাহলে 60 হিজরিতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করে ফেলেছেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফানা চেয়েছেন 61 হিজরি থেকে, তাহলে 60 হিজরি পর্যন্ত ভালো ছিল, এটা তো আবু হুরায়রা রওয়ায়াতে প্রমাণ করতেছে। এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনারা বলেন, ওনাকে যদি ওনার শানের উপর বেয়াদবি করা হয়, তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কের প্রেসিডেন্ট, গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর ইবনুল খাত্তাব কি একজন কাফেরকে, নাউযুবিল্লাহ, একজন খারাপ মানুষকে কি ক্ষমতায় আসীন করবেন? এটা ওমর ইবনুল খাত্তাব দ্বারা হতে পারে? আচ্ছা, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর প্রায় 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আপনারা বলেন,
হযরত সৈয়দনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ খেলাফতের যুগে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের গভর্নর দায়িত্ব পালন করেছেন। হযরত উসমান যুন্নুরাইন তো ওনাকে এতরাজ করেনি, ওনার ইসলামের উপর কোনো সন্দেহ করে নাই, উনি কোনো কিছু তো করেনি। আমরা কেন করব? এরপর আপনি যদি ইতিহাস দেখেন, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে তিনি অস্বীকার করেননি। ইখতিলাফ সৃষ্টি হয়েছে কোথায়? ইখতিলাফ সৃষ্টি হয়েছে একটি বিষয় নিয়ে, এটা জানা দরকার। সেটা হলো সৈয়দনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কিসাস নিয়ে। কিসাস মানে বুঝেছেন? হযরত সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহীদ করা হয়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি হযরত আলীর শ্রদ্ধা আছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শ্রদ্ধা আছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন করেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন। আয়েশা সিদ্দিকা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, গোটা সাহাবায়ে কেরামদের একটি দল ওনার পক্ষে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা সাহাবায়ে কেরামের বিরাট এক দল ওনার পক্ষে। উভয়ের দাবি হলো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আবদার করেছেন উসমান যুন্নুরাইনের রক্তের বদলা নেওয়া হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দাবি হলো অবস্থা যেহেতু শোচনীয় অবস্থা, যখন চতুর্দিকে ঘোলাট চলতেছে, এটা একটু শান্তি হোক, তারপরে উসমান যুন্নুরাইনের রক্তের বদলা নেওয়া হবে। বেশ কম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি সময় চেয়েছেন, একটু সময় চেয়েছেন পরিস্থিতি শান্ত হওয়ার জন্য। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই সময় দিতে রাজি নন। উনি তাড়াহুড়ো করেছেন। সমস্ত উলামায়ে কেরাম বলেছেন আমির মুআবিয়ার এই সিদ্ধান্ত রং ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত রাইট ছিল। এগুলো নিয়ে এগুলোতে কোনো কুফরি করে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি কত শ্রদ্ধা ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার। আমি যদি এগুলো বলতে যাই, শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার রওয়ায়াত নকল করেছেন। হযরত ইমাম বাকের ইবনে হুসাইন, ইমাম বাকের ইবনে জাইনুল আবেদিন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস নকল করেছেন। আপনারা বলেন রাসূল পাকের আহলে বাইত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে শ্রদ্ধা করেছেন এবং আহলে বাইতের প্রতি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক শ্রদ্ধাশীল ছিলেন। সবসময় উনি ওনার পরিবারকে বলেছিলেন, এজিদকে বলেছিলেন, তোমরা সবসময় আমার নবীর আহলে বাইতকে প্রাধান্য দেবে, তোমরা অতক্ষণ পর্যন্ত ওই পোশাক পরবে না যতক্ষণ আহলে বাইত পরবে না, অতক্ষণ পর্যন্ত লোকমা মুখে দেবে না যতক্ষণ আহলে বাইতের মুখে লোকমা দেওয়া যাবে না। এবং আমির মুআবিয়া এটা বলেছিলেন, এজিদ যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি খেলাফতের তালেব হয়, আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি খেলাফত হযরত হুসাইনের হাতে তুলে দেবে। সব কিছু তো তিনি করেছেন, ওনাকে কিছু বলার সুযোগ নেই। রাসূল পাকের আহলে বাইত এটা তো ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বত ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বত ঈমান। সাহাবায়ে কেরামদের মহব্বত ভালোবাসাও ঈমান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা হলো, কেউ আহলে বাইতকে মহব্বতের নামে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করতে পারবে না। সাহাবায়ে কেরামদের মহব্বতের নামে কেউ আহলে বাইতকে শান বেয়াদবি করা যাবে না। উভয়ের শানকে আপনা আপনা অবস্থানের মধ্যে রেখে রাসূল পাককে ভালোবাসার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে এই আকীদার উপর আমল করার তৌফিক দান করুন। আমি অনেক রওয়ায়াত বলার কথা ছিল কিন্তু সুযোগ পাইনি। এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিস সালাম।